ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী ময়দান এখন উত্তপ্ত। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার এক আচরণে তোলপাড় প্রশাসন থেকে নির্বাচন কমিশন। নির্বাচনী ডিউটিতে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং হুমকি দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে রাষ্ট্র। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে এবং আইনের পথে বাধা হয়ে দাঁড়ালে প্রার্থিতা হারিয়ে মাঠ থেকে চিরতরে বিদায় নিতে হতে পারে রুমিন ফারহানাকে। কি ঘটেছিল সেই উত্তপ্ত বিকেলে? কমিশনের পরবর্তী পদক্ষেপেই বা কি? আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদনে থাকছে সব তথ্য। দর্শক, শনিবার 17 জানুয়ারি বিকাল 4টা সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সেখানে তার অনুসারীদের নিয়ে এক বিশাল নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। কিন্তু নির্বাচনী বিধিমালা অনুযায়ী সেই এলাকায় সমাবেশের অনুমতি না থাকায় সেখানে বাধা প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। ম্যাজিস্ট্রেট যখন আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর কর্মী মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেন, ঠিক তখনই ফেটে পড়েন রুমিন ফারহানা। ক্যামেরার সামনেই দেখা যায় তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে যাচ্ছেন এবং তাকে লক্ষ্য করে বৃদ্ধাঙ্গুলির প্রদর্শন করছেন। উপস্থিত জনতার সামনে তিনি চিৎকার করে বলতে থাকেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, আপনি পারলে আমার সভা থামান। আজকে ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না। হুমকির সুরে তিনি আরো বলেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। একজন আইন প্রণেতা হওয়ার দৌড়ে থাকা প্রার্থীর মুখে এমন গুন্ডাতন্ত্র মার্কা ভাষায় স্তম্ভিত সাধারণ মানুষ। এই ঘটনাটি ভিডিও আকারে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। কমিশন সূত্র জানিয়েছে, একজন প্রার্থীর কাছ থেকে একজন বিচারিক কর্মকর্তার প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রুমিন ফারহানাকে কড়া বার্তা পাঠানো হয়েছে। কমিশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী মাঠে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রার্থীর আচরণবিধি ভঙ্গের প্রমাণ এবং সরকারি কর্মকর্তাকে হেনস্থা করার অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করে তাকে নির্বাচন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা একজন ব্যারিস্টার হয়েও যেভাবে আইনের রক্ষককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তা অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত। শেখ হাসিনা সরকার পতনের পর যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তখন একজন প্রার্থীর এমন পেশি শক্তির মহড়া জনমনের সংশয় তৈরি করেছে। সরাইল ও আশুগঞ্জের সাধারণ ভোটাররা বলছেন, যদি নির্বাচনের আগেই একজন ম্যাজিস্ট্রেটকে বের হতে দেব না বলে হুমকি দেওয়া হয়, তবে নির্বাচনের পর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার ওই ঔদ্ধত্য কি তার নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে, নাকি নির্বাচন কমিশনের খড়গ নেমে আসবে তার ওপর? তা সময়ে বলে দিবে। তবে নির্বাচনী মাঠে সুস্থ পরিবেশ বজায় রাখতে কমিশনের এমন কড়া হুঁশিয়ারি জরুরি ছিল বলে মনে করেছেন সচেতন নাগরিক সমাজ। আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। খবরটির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।